শয়তানের উদ্দেশ্য হাসিল হয়, সেটা হচ্ছে শয়তান আমাদের ভুলিয়ে রাখতে পারে যে আমরা একদিন মারা যাব। পারে না বলেন? ঘুমাতে ঘুমাতে মোবাইল, ঘুম থেকে উঠে মোবাইল, তাহলে কি আপনার মনে থাকবে যে আপনি একদিন মারা যাবেন? মনে থাকবে? মনে থাকবে না। আপনার চোখের সামনে এত রাস্তা, এত বিনোদনের রাস্তা, এই একটা ছোট্ট ডিসেম্বর মাসে কত বিনোদন মানুষের সামনে। বিজয় দিবসের উদযাপন, 25শে ডিসেম্বর বড়দিনের উদযাপন, 31শে ডিসেম্বর 31st নাইটের উদযাপন, বিশ্বকাপের উদযাপন, এতগুলো যদি উদযাপন থাকে তো কখন মনে করবে যে ও মারা যাবে? বলেন, মনে করার মতো সময় আছে? নাই। এটা হচ্ছে শয়তান সাকসেসফুল, যে সে মানুষকে ভুলিয়ে রাখতে পেরেছে যে মানুষ একদিন মারা যাবে। আর সাম্রাজ্যবাদীদের শক্তিদের সাকসেস কোথায়? যে আমাদের যুবকদের ব্রেনকে নষ্ট করতে পেরেছে, যে সে তার ব্রেনকে প্রোডাক্টিভ কোনো কাজে লাগাবে, উৎপাদনমূলক কোনো কাজে লাগাবে, দেশ জাতি এবং সমাজের সেবায় কোনো কাজে লাগাবে, তার চাইতে তার ব্রেন এই ধরনের অকেজ, অচল, অথর্ব কাজের পিছনে পড়ে থাকার মাধ্যমে নষ্ট হয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে কি হচ্ছে? ফলশ্রুতিতে দিন শেষে রেজাল্ট এইটা দাঁড়াচ্ছে যে এখানে বসে থাকা হাজারো যুবক, আমি যুবকদের লক্ষ্য করে বলতেছি, এখানে বসে থাকা হাজারো যুবকের পুরো লাইফ সমান, পুরো লাইফ ইজিক্যাল টু জন্ম নিল, পুরো জীবন সমান তাদের যে রেজাল্ট, সেটা হচ্ছে তাদের দৃষ্টিতে, সাম্রাজ্যবাদী শক্তিদের দৃষ্টিতে, যে তোরা জন্ম নিবি, মোবাইল চালাবি, জুয়া খেলবি, আর খেলা দেখবি, আর দুনিয়া থেকে বিদায় নিবি, এই হলো তোদের কাজ। আমার কথা কি বোঝা যায়? এটা হলো রেজাল্ট। আজকে এদের বয়স 20, 30, 40, 50 বছর, যখন এদের বয়স 60 বছর হবে, সমান কি হবে? জন্ম নিয়েছে, মোবাইল চালিয়েছে, জুয়া খেলেছে, খেলা দেখেছে, বিনোদনে লিপ্ত থেকেছে, পেশাব পায়খানা করেছে, ব্যাস একটা পশুর মতো পৃথিবীতে আসলো, পশুর মতো পৃথিবী থেকে বিদায় নিল। দেশ, জাতি, সমাজ, রাষ্ট্রের জন্য কিছু করার মতো তার ব্রেনকে সেই সময় এবং সুযোগ দেওয়া হলো না। তার ব্রেন দাস এবং গোলাম হয়ে আছে, এই সমস্ত বিনোদন এবং জুয়ার রাস্তার গোলাম হয়ে আছে। আর তাদের কি? তারা জন্ম নিবে, পড়াশোনা করবে, জ্ঞানী হবে, উন্নত হবে, তারপরে ওই যে অস্ত্র বানাবে, ওই অস্ত্র আবিষ্কার করে এই সমস্ত দাস আর গোলামদেরকে গুলি করে মারবে। তাহলে দোষ তাদের না দোষ আমাদের? বলেন, দোষ আমাদের যুবকদের। তাহলে এই দাসত্ব আমরা নিজেরাই নিজেদের জন্য তৈরি করে নিয়েছি। কিন্তু দাসত্ব অনুভব করতে হলে আমি বলেছি দুইটা রাস্তা লাগবে। এখানে লাফালাফি করে দাসত্ব অনুভব করা যাবে না। এই দেশের মধ্যে থেকে আর্জেন্টিনার পতাকা ঝুলিয়ে আনন্দ উৎসব করা খুবই সহজ, কিন্তু কি জন্য তুমি পৃথিবীতে আসছো, তোমার পরিচয় তাদের কাছে কি, তুমি যে একটা দাসের বেশি কিছু নও, এটা বুঝতে হলে হয় দেশের দায়িত্ব নিতে হবে, আর না হয় দেশের বাইরে বের হতে হবে বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে। তখন বোঝা যাবে যে তোমার মূল্য কতখানি এই পৃথিবীর কাছে এবং এই পৃথিবীবাসীর কাছে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে অর্থনৈতিক গোলামি। অর্থনৈতিক গোলামি মূলত সুদী এবং পুঁজিবাদী অর্থনীতি আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। সুদী এবং পুঁজিবাদী অর্থনীতি আমাদের গোলাম বানিয়ে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের টাকাকে কমিয়ে দেন এবং দানের টাকাকে বাড়িয়ে দেন। সুদ মানুষকে দরিদ্র করবেই করবে। সুদ শুধু মুসলমানদের শত্রু নয়, মানবতার শত্রু। এটা আমি আমার চিন্তা এবং গবেষণাতে অনুভব করার চেষ্টা করেছি। সুদ মুসলমানদের শত্রু নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, সাদা চামড়া, কালো চামড়া, মানবতার শত্রু হচ্ছে সুদ। শুধু বাংলাদেশে নয়, আজকে এখানে যত মানুষ উপস্থিত আছে শুধু তারা নয়, সারা পৃথিবীতে যত মানুষ গরিব আছে, তাদের গরিব থাকার কারণ হচ্ছে সুদী অর্থনীতি। আপনারা এখানে যতজন উপস্থিত আছেন, গোটা সিরাজগঞ্জ জেলায় যতজন উপস্থিত আছেন, তাদের প্রত্যেকের মধ্যে যতজন গরিব আছেন, মনে করছেন আপনি গরিব, আপনার টাকার অভাব। আপনার এই টাকার অভাবের পেছনে, গরিব থাকার পেছনে একমাত্র কারণ সুদী অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতি কি, সুদী অর্থনীতি কি? পৃথিবীতে তিনটে অর্থনীতি চলে। ইসলামী অর্থনীতির তেমন প্রভাব পৃথিবীতে নেই, তারপরও আছে মোটামুটি। সমাজতান্ত্রিক অর্থনীতি হচ্ছে রাশিয়া, চায়না, কমিউনিস্ট।
যারা মনে করে সকল সম্পত্তির মালিক হচ্ছে রাষ্ট্র, আমি আপনি ব্যক্তিগত জমির মালিক হতে পারবো না, ব্যক্তিগত টাকার মালিক হতে পারবো না, সকল টাকা সকল জমির মালিক রাষ্ট্র, সবাই মিলে কাজ করবে, সমানভাবে বন্টন হবে। এতে মানুষের ব্যক্তি মালিকানা ক্ষুণ্ণ হয়, একচ্ছত্র আধিপত্য এবং ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয়। আর একটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতিতে টাকাই সব কিছু, বস্তুবাদী দুনিয়া, বস্তুবাদী সমাজ ব্যবস্থা। বস্তুবাদী সমাজ ব্যবস্থা কাকে বলে, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা কাকে বলে, যেখানে সব কিছুর পিছনে টাকাই মুখ্য। শুধু টাকা বলবো না, যেটা চোখে দেখা যায় একমাত্র সেটাই মুখ্য, যেটা চোখে দেখা যায় না তার কোনো দাম নেই। আপনি বাপকে কেন সম্মান করবেন? বাপ যদি আপনাকে 2টা টাকা না দেয়, বাপের কাছ থেকে যদি 2টা টাকা না পান, কেন সম্মান করবেন? মাকে কেন সম্মান করবেন যদি মায়ের কাছে 2টা টাকা না পাওয়া যায়, মা 2টা টাকা না দেয়? এটা হলো পুঁজিবাদী অর্থনীতি। ভাইকে কেন ভালোবাসবেন? আরেকজনকে কেন কর্জে হাসানা দিবেন? আরেকজনের কাছে কেন আপনি এমনি সহযোগিতা করবেন যদি তার বিপরীতে কোনো টাকা না পাওয়া যায়? এবং পুঁজিবাদী অর্থনীতিতে অধিকারটা হচ্ছে মারামারি কাড়াকাড়ির অধিকার। কীরকম মারামারি কাড়াকাড়ির অধিকার? পুঁজিবাদী অর্থনীতির যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় স্ত্রী স্বামীর বিরুদ্ধে কেস করতে পারবে যে স্বামী আমাকে ধর্ষণ করেছে। বিবাহিত স্ত্রী বিবাহিত স্বামীর বিরুদ্ধে কেস করবে যে তিনি আমাকে ধর্ষণ করেছে, এটা অধিকার। তাহলে এটা হলো মারামারি কাড়াকাড়ির অধিকার। 18 বছর বয়স হয়ে গেছে এমন সন্তান বাপ মায়ের বিরুদ্ধে কেস করতে পারবে যে আমার বাপ মা আমাকে এটা করতে জোর করছে। তাহলে এখানে হলো মারামারি কাড়াকাড়ির অধিকার। এখানে সম্মান বলতে কিছু নাই, পারস্পরিক শ্রদ্ধাবোধ বলতে কিছু নাই এই সমাজ ব্যবস্থায়। এখানে সব কিছু হবে টাকার পিছনে। এবং ওই সমাজ ব্যবস্থার প্রভাবে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আজ ভঙ্গুর, এই পুঁজিবাদী অর্থনীতির কারণে। এবং এই পুঁজিবাদী এবং সুদী বস্তুবাদী সমাজ ব্যবস্থায় টাকাই যেহেতু সব কিছু, এই জন্য মেয়ে মানুষের গুরুত্ব, মহিলা মানুষ এবং নারীর গুরুত্বও নির্ধারিত হয় টাকার বিপরীতে। ইসলামী সমাজ ব্যবস্থায় নারীর গুরুত্ব টাকা দিয়ে আর মূল্যায়ন নাই। আর পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় তুমি কয় টাকা ইনকাম করছো এটাই তোমার গুরুত্বের নির্ধারক। অতএব ওই মেয়ে বেকার যে চাকরি করে না, অতএব ওই মেয়ের ক্যারিয়ার নাই যে যার চাকরি নাই, যার ইনকাম নাই, সে ক্যারিয়ারলেস। এটা হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মূলনীতি। আর ইসলামী সমাজ ব্যবস্থার মূলনীতি হচ্ছে নারীকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগত একটা চাকরি দিয়ে পাঠিয়েছেনি। নারী যদি বলে আমি আজ থেকে আর মা হব না, 50 বছর পর পৃথিবীতে কোনো মানুষ পাওয়া যাবে না। যদি মা হওয়া নারীর জন্মগত দায়িত্ব হয়, তাহলে মায়ের যে দায়িত্ব সেই দায়িত্ব বাদ দিয়ে যদি নারী মনে করে যে সে চাকরি করবে, এটাই তার ক্যারিয়ার, তাহলে এটাই হচ্ছে সমাজ ব্যবস্থার ধ্বংস। এটা ইসলামী সমাজ ব্যবস্থার ধ্বংস। এখানে নারীর শুধু চেহারার মূল্য। আপনি অ্যাডভার্টাইজ দেখাবেন, গাড়ির পাশে দাঁড় করিয়ে রাখাবেন, রিসিপশনে বসিয়ে রাখবেন, মেডিকেলের রিসিপশনে বসিয়ে রাখবেন, কিসের জন্য? তার চেহারার মূল্যায়নের জন্য। এয়ার হোস্টেসের দায়িত্ব দিবেন চেহারার মূল্যায়নের জন্য। তাহলে বাজারে বিক্রি হয় একটা উট, গরু, ছাগল, মোবাইল এবং একজন মেয়ের মধ্যে পুঁজিবাদী অর্থনীতি কোনো পার্থক্য রাখেনি। বাজারে যেমন চাল ডাল কিনতে পাওয়া যায়, ঠিক তেমনি একজন নারী তার চেহারার বিনিময়ে টাকা ইনকাম করতেছে। দ্যাট মিনস সে তার চেহারাকে বিক্রি করতেছে। অথচ আদম সন্তানের এই শরীরের মূল্য এত বেশি, এই শরীরের দাম এত বেশি যে আমাদের একটা চুল বিক্রি করা হারাম। কেন? এটা বিক্রিযোগ্য নয়। যে জিনিস বিক্রিযোগ্য হয় তার কি দাম থাকে বলেন? যার দর দাম হাঁকানো যায় যে ভাই এটা কত দামে নিবেন, তো বলে আমি 50 টাকায় নিব। যার দর দাম হাঁকানো যায় তার কোনো দাম থাকে? তার কোনো দাম থাকে না। এই জন্য মানব শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাজারে বিক্রিযোগ্য নয়, ইসলামের দৃষ্টিতে হারাম। এটার সম্মান আছে, দিলে বিনামূল্যে দিতে হবে। বিক্রি করে দরদাম করে দিলে আদম আলাইহিস সালামের অপমান হবে, আদম আলাইহিস সালামের শরীরের অপমান হবে, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে সৃষ্টি করেছে। তাহলে সেখানে একজন নারী কিভাবে তার চেহারাকে বিক্রি করতে পারে, পণ্যে পরিণত করতে পারে? এটা হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থায়, বস্তুবাদী সমাজ ব্যবস্থায় টাকাই সব কিছু। এবং এই সমাজ ব্যবস্থা, আমি প্রথমে যে বাক্য উচ্চারণ করেছি যে মানবতার শত্রু, মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু, কথা বলবো না, সারা পৃথিবীর সকল মানুষের শত্রু।